নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। বিডিও অফিসের অধীনে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বিডিও অফিসের অধীনে গ্রুপ সি ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে আনন্দধারা প্রকল্পের অধীনে। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, সেই সঙ্গে তোমাদের এখানে বয়স সীমা কি লাগছে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি থাকবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বা বিডিও অফিস থেকে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে বলা হচ্ছে আনন্দধারা ব্লক অফিস, কাকসা, পশ্চিম বর্ধমান। তো রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার কাকসা বিডিও থেকে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা যদি অন্য জেলার প্রার্থী হয়ে থাকো অবশ্যই তোমাদের জেলার নাম, সেই সঙ্গে তোমাদের নিকটবর্তী বিডিও অফিসের নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে তোমাদের এলাকায় এরকম ভ্যাকান্সি বেরোলে অবশ্যই তোমাদের আপডেট করে দেওয়া হবে। দেখো, বলা হচ্ছে বিজ্ঞপ্তি, এখানে বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। এখানে তোমাদের বলা হচ্ছে যে পশ্চিম বর্ধমান জেলায় কাকসা ব্লকের অন্তর্গত তোমাদের এখানে আনন্দধারা প্রকল্পের জন্য কিন্তু চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এরপরে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো শাখায় স্নাতক পাস করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সাথে বলা হয়েছে তোমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। এরপর দেখো, তোমাদের এখানে বয়স সীমা বলা হয়েছে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ অনুযায়ী 21+ বয়স হতে হবে এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে এবং 1 বছর ধরে কোনো মহিলা স্বনির্ভর দলের সদস্য আছেন এমন মহিলা প্রার্থী হতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে আবেদনকারীকে স্বনির্ভর দলের নিয়মাবলী সম্পর্কে সুপরিচিত হতে হবে। একই সঙ্গে এখানে বলা হয়েছে এই মর্মে সংঘ কর্তৃক সংশোধিত হতে হবে, সার্টিফিকেট পাওয়া থাকতে হবে। এছাড়া এখানে বলা হচ্ছে আবেদনকারীকে এলাকার সাধারণ বসবাসকারী হিসাবে গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র দিতে হবে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে। সেই সঙ্গে বলা হচ্ছে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টটা কিন্তু ইউআর ক্যাটাগরির পোস্ট, অসংরক্ষিত পোস্ট কিন্তু রয়েছে। এছাড়া এখানে বলা হচ্ছে আবেদনকারী কোনো বন্ধ বা ঋণ খেলাপি স্বনির্ভর দলের সদস্য হবেন না, ঠিক আছে? অর্থাৎ ঋণ খেলাপি বা বন্ধ স্বনির্ভর দলের সদস্য হলে কিন্তু এখানে হবে না। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে 14/2/2025 বিকাল 5টার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, সেই সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড দিয়ে তোমাদের একটা মুখবন্ধ খামে করে সেটা তোমাদের কাকসা ব্লকে আনন্দধারা ব্লক অফিসে ড্রপ বক্সে জমা করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে প্রতি মাসে বেতন দেওয়া হবে 13,000 টাকা। তারপরে সিলেকশন প্রসেস তোমাদের বলা হয়েছে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন বিষয়ক পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা আর তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সিলেবাসটা বলা হচ্ছে তোমাদের উইন্ডোজ থেকে জেনারেল কোশ্চেন করা হবে 20 নম্বরের। তারপরে তোমাদের ওয়ার্ড থেকে ইংলিশ পেজ টাইপিং 20 নাম্বার থাকবে। তারপরে আমার বাংলা ওয়ার্ড বাংলা টাইপিং, সেখানে তোমাদের 20 নাম্বার থাকবে। তারপরে তোমাদের ক্যালকুলেশন সহ রিপোর্ট তৈরি 20 নাম্বার থাকবে। এছাড়া ওয়েব পোর্টাল এন্ট্রি, যেখানে তোমাদের 20 নাম্বার থাকবে। মোট 100 নাম্বারে পরীক্ষা নেওয়া হবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এর সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে বের করবে। তার সঙ্গে তোমাদের এখানে কী কী সাপোর্টিভ ডকুমেন্ট লাগবে এখানে বলে দেওয়া হয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফের জন্য, সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড, এছাড়া ভোটার আইডি কার্ড। এছাড়া এখানে বলা হয়েছে এসএইচজি রেজলিউশন। একই সঙ্গে এখানে বলা হয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। একই সঙ্গে তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এনি আদার এসএইচজি অ্যাক্টিভিটি রিলেটিভ সার্টিফিকেট থাকলে সেগুলো তোমরা দিতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে, ঠিক আছে?